আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আমার চ্যানেল কুকিং স্টুডিওতে। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। কুকিং স্টুডিওর আজকের পর্বে নিয়ে এসেছি খুবই কমন একটি রেসিপি, আর সেটি হচ্ছে আলু দিয়ে দেশি মুরগির ঝোল। ঝোল বলছি এই কারণে, দেশি মুরগিটা একটু ঝোল ঝোল করে রান্না করলে খেতে বেশি ভালো লাগে। আর এই রান্নাটি যারা নতুন রাঁধুনি তাদের জন্য আর ব্যাচেলরদের জন্য অনেক হেল্পফুল হবে। চলুন তাহলে দেখে নেওয়া যাক রান্নার পুরো প্রস্তুত প্রণালী। রান্নায় যা যা লাগবে: মুরগির মাংস 1 কেজি, আলু মাঝারি সাইজের 3টা একটু বড় টুকরো করে কেটে রাখা, আদা বাটা 1 টেবিল চামচ, রসুন বাটা 1.5 টেবিল চামচ, পেঁয়াজ বাটা 2 টেবিল চামচ, পেঁয়াজ কুচি 1 কাপ, টমেটো 1টি, কাঁচামরিচ 4-5টি, হলুদ গুঁড়া 1 চা চামচ, মরিচ গুঁড়া 2 চা চামচ, জিরা ধনে গুঁড়া 1 টেবিল চামচ, গরম মশলা গুঁড়ো 1 চা চামচ, গোটা গরম মশলা, দারচিনি, এলাচ, লং, তেজপাতা। আর লাগবে রান্নার জন্য সরষের তেল 1 কাপ। চুলায় একটি হাঁড়ি বসিয়ে দিয়েছি, 1 কাপ পরিমাণ তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে এতে গোটা গরম মশলাগুলো দিয়ে 30 সেকেন্ড নেড়ে ছেড়ে এতে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজগুলো একটু ভেজে এতে 2 টেবিল চামচ পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। যেহেতু মাংসটা ঝোল করে রান্না করব, তাই ঝোলটা গাঢ় করার জন্য পেঁয়াজ বাটাটা দিলাম। পেঁয়াজ বাটাটা আপনারা কিছুতেই স্কিপ করবেন না। পেঁয়াজ বাটাটা কিছুক্ষণ নেড়ে ছেড়ে এবার আদা বাটা 1 টেবিল চামচ, রসুন বাটা 1.5 টেবিল চামচ দিয়ে আবারও নেড়ে ছেড়ে মিশিয়ে নিলাম। এবার 1 টেবিল চামচ পরিমাণ পানি দিয়ে দিলাম, যাতে করে মশলাগুলো পুড়ে না যায়। এখন আমি 1 চা চামচ হলুদ গুঁড়া, 2 চা চামচ মরিচ গুঁড়া, জিরা ধনে গুঁড়ো 1 টেবিল চামচ আর গরম মশলা গুঁড়ো 1 চা চামচ দিয়ে ভালো করে নেড়ে মিশিয়ে নিলাম। এবার মশলাগুলোকে 2-3 মিনিট কষিয়ে নিয়ে এতে অল্প পরিমাণে পানি দিয়ে আবারও নেড়ে ছেড়ে মিশিয়ে ঢাকনা দিয়ে দিলাম। 3-4 মিনিট কষানোর পর এবার এতে টমেটো কুচি, কাঁচামরিচ দিয়ে দিলাম। এরপর আমি মাংসগুলো দিয়ে দিলাম। মাংসগুলোকে মশলার সাথে ভালো করে মিশিয়ে দিলাম। মেশানো হয়ে গেল, এবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এই সময় চুলার আঁচটা কিন্তু ফুল থাকবে। 5 মিনিট কষানোর পর মাংস থেকে অনেকগুলো পানি বেরিয়ে এসেছে, আর এই পানিতে কিন্তু মাংসটা কষানো হয়ে যাবে। সরি, আমি লবণ দিতে ভুলে গিয়েছি, তাই এখন দিয়ে দিলাম। আপনারা মশলা কষানোর সময় দিয়ে দিবেন বা মাংস দেওয়ার পর দিয়ে দিবেন। ভালো করে মাংসটা কষানো হয়ে গেলে এতে বড় সাইজের টুকরো করে কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম। এবার এগুলোকে ভালো করে মিশিয়ে ঢাকনা দিয়ে দিলাম। মাঝে মাঝে 2-3 বার নেড়ে দিলাম। তবে একটা কথা খেয়াল রাখবেন, যত কষানো হবে তত খেতে টেস্টি হবে। এখন মাংসগুলো দেখতে এরকম হয়েছে, খুব সুন্দর একটা কালার এসে গেছে, উপরের তেল বেশি উঠছে। ঠিক এ পর্যায়ে এসে আমি পানি দিয়ে দিলাম। পানিটা এমন আন্দাজ করে দিতে হবে যেন মাংসের উপর 2 আঙ্গুল মতো পানি থাকে। এবার ঢাকনা দিয়ে দিলাম। 7-8 মিনিট পর দেখুন কি টকবক করে পড়ছে। এই পর্যায়ে এসে আমি আরও একবার নেড়ে ছেড়ে ঢাকনা দিয়ে দিলাম। জালটা কিন্তু ফুল আঁচে থাকবে। এই রান্নাটা পানি দেওয়ার পরে প্রায় 15-20 মিনিট রান্না করব আমি। মাঝে আমি আরও 2-3 বার নেড়ে ছেড়ে দিয়েছি। যখন ঝোলটা একটু গাঢ় হয়ে আসবে তখন আমি এতে 2-3টা আস্ত কাঁচামরিচ দিয়ে দিলাম। আবারও নেড়ে ছেড়ে মিশিয়ে ঢাকনা দিয়ে দিলাম। এবার 2 মিনিট জাল করে চুলাটা বন্ধ করে দিলাম। চুলাটা বন্ধ করার পর 10 মিনিট ঢাকনা দিয়ে দমে রাখলাম। 10 মিনিট পর আমি মাংসগুলো সার্ভিং ডিশে তুলে নিচ্ছি। আপনারা আমার রেসিপিটি থেকে যদি একটুও উপকৃত হন তাহলে আমার ভিডিওটিতে একটি লাইক দিবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আমি সবসময় চেষ্টা করব আপনাদেরকে সহজ করে রেসিপিগুলো দিয়ে হেল্প করতে। আজকের ভিডিও এই পর্যন্ত, আবার আসবে অন্য কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।